কাঁদিস না সুবল, তোর নয়নে জল দেখলে আর আমার কষ্ট হয়। আর এই কান্নাকাটি করলে কপালের চন্দন, এই পাশের চন্দন ধুয়ে যাবে, তোকে বউ সাজিয়েছি। এই বলে কৃষ্ণ দেখো ভগবান ভক্তের নয়নের জল মুছিয়ে দিচ্ছে। ভক্ত তৈরি হও। আমরা তো কলিকালের মানুষ, কম ভক্ত। ভগবান জল মোছাবেন কি? সুবলের নয়নে জল মুছিয়ে দিয়ে বললেন, ওরে পাগলা কাঁদিস না। সুবল বললেন, পাগলা বলছিস? আমি তোর বউ না? পাগলি বললে তো মানা তো, পাগলা বলছিস? বললে, ওরে পাগলি কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা, সুবল বলেন, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ, কেউ ধরতে পারবে না তো? কৃষ্ণ তাকিয়ে দেখলে বললেন, না না, যেখানে যেটা লাগে সব হয়েছে। সুবল বললেন, তুই ভুল বলছিস। কি? আমি বললাম কোথাও বাকি না আছে নাকি দেখ। কৃষ্ণ বলছেন, না কোথাও বাকি নেই, যেখানে যেটা লাগে মেয়েদের সব হয়েছে। সুবল বললেন, হয়নি। কৃষ্ণ বললেন, কি হয়নি বল? সুবল হেসে বললেন, কানাই আমার বুকটার দিকে তাকিয়ে দেখ, কেমন ন্যাপা পোছা মনে হচ্ছে। এই তাকিয়ে দেখ। তা দিলি কই বলিও ভাই কানাই, তা দিলি কই ভাই খানায় তা দিলি কই। ওরে যাতে নারীর সৌন্দর্য বাড়ে, ও ভাই কানাই তা দিলি কই। যাতে নারীর সৌন্দর্য বাড়ে, ও ভাই খানায় তা দিলি কই। আমার বুকটা খালি, আমার বক্ষ সৌন্দর্য কই? কৃষ্ণ বললেন, তাই তো। ও সুবল দাঁড়া। গোবিন্দ দেরি করলেন না, এত বলি ঘন শ্যাম যমুনা চলিল, এত বলি ঘন শ্যাম যমুনায় চলিল। নীল পথের কুড়ি তুলিয়া আনিল, বলে নীল পথের কুড়ি তুলিয়া আনিল। ছোট্ট দুটি নীল পদ্মর কুড়ি তুলিয়ে নিয়ে বুকের উপরে দিয়ে ছোট্ট করে বক্ষ কাচলি বেঁধে দিয়ে গায়ের উপরে ওড়না চাপিয়ে দিলেন। এবার কেমন লাগছে? সুবল বলেন, এবার মানিয়েছে। আচ্ছা, বরবউ তো হয়েছি, এটা দাও বাবু, বরবউ তো হলাম, তা বরযাত্রী কই? এ খেলা দেখবার মানুষ কই? কৃষ্ণ বলেন, চিন্তা করিস না। ভগবান বাঁশি বাজালেন। মায়েরা বাঁশি, ভগবান বাঁশি যখন বাজিয়েছেন, এই সুবল, যখন খেলা শুরু হবে ভুলেও যেন ভাই কানাই বলিস না, তাহলে কিন্তু জল ঢালা পড়বে খেলায়। তা কি বলবো? হয় স্বামী বলবি, নাই প্রাণনাথ বলবি, মনে থাকবে? সুবল বলেন, তাই বলবো। খবরদার ভুলেও যেন ভাই কানাই বলে ডাক দিস না, তাহলে একবারে সব মাটি, এতক্ষণ সাজাগুজো। হয় স্বামী বলবি, না হলে প্রাণ বল্লভ বলবি, নাই প্রাণনাথ বলবি। সুবল বলেন, তাই হবে, তাই হবে। এবার সুবল দাঁড়িয়েছেন, ভগবান বাজালেন সেই জাদু যন্ত্র। হ্যাঁ মায়েরা, দেখ না, খেলা দেখবার মানুষ, বরযাত্রী সব আসবে। ভগবান বাজালেন, শোনো সেই বাঁশি, একটু জোরে উলুধ্বনি দিয়ে। এতগুলো ক্যামেরা চলছে, আর নাচতে পারবো না। মানুষে কি বলবে যে বাবা দিদা ফকি নৃত্য, এটুকুই থাক, তাই না? বাঁশি বাজলো, বাঁশি বাজা মাত্রই মা যশোমতী যশোদা শুনিল বাঁশি, ননে দেমান বলে যশোদা শুনিল বাঁশি, ননে দেমান হলে। পিতানন্দ শোনে বাঁশি বাধা বয়ে আনি, পিতানন্দ শোনে বাঁশি বাধা বয়ে আনি। শাখাগণ শোনে বাঁশি বনে এসো ভাই, শাখাগণ শোনে বাঁশি বনে এসো ভাই। রাধারানী শোনে বাঁশি কোথা রইলে রাই, বলে রাধারানী শোনে বাঁশি কোথা রইলে রাই। যার যেমন কান, কেউ শোনে ধান, কেউ শোনে আম। কানগুলো ঠিক করো। হাতির মতো কান পেলে তো হবে না। কান তখনই সুন্দর হবে যখন কর্ণ দিয়ে ভগবানের কি, না হলে কানা করে ছিদ্র সম, জানিও তার সেই শ্রবণ, তার জন্ম হইল অকারণ। সুবল এদিকে আয়।
আয়, এদিকে আয়। মা যশোমতী ননির বাটি নিয়ে, দেখুন খেলা জমে উঠেছে। মা যশোমতী ননির বাটি নিয়ে বাবা নন্দকে নিয়ে বনে আসছে। বলরাম শুনেছে বিপদ বলে বলরাম সখাদের নিয়ে আসছে। জটিলা কুটিলা আসছে। সুবল বললে ও কানাই, ওই দেখ জটিলা কুটিলা। কৃষ্ণ বললেন আবার ভুল করছিস, আবার কানাই বলছিস, থুড়ি থুড়ি। স্বামী ওই দেখো আমার শাশুড়ি আর ননদি, ওই দেখো পিতানন্দ মা যশোদা, ওই যে বলাই দাদা। কৃষ্ণ বললেন ও রাধা, বলি এইবার খেলা জমবে ভালো, 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 এইবার খেলা জমবে ভালো। এইবার খেলা জমবে ভালো। আই যা, যা। সুবল বলেন কি জমবে ভালো, বলে খেলা জমবে। জমবে। জটিলা কুটিলা এলো, এইবার খেলা জমবে ভালো। জটিলা কুটিলা এলো, এইবার খেলা জমবে ভালো। শোন, বামে এসে দাঁড়া, বামে এসে দাঁড়া। জটিলা কুটিল এগিয়ে আসছে, হ্যাঁ, জটিলা কুটিলা এগিয়ে আসছে। আর কৃষ্ণ সুবলকে ধরেছে, সুবল কৃষ্ণকে ধরেছে। কি বলছে জানেন? সুবল গান ধরেছে, বৈষ্ণব পদাবলী কীর্তন করছেন। সুবলে সুবলে বধূ বধূ বলে সঘনে বদন চা, বলে সুবলে সুবলে বধু বধু বলে সঘনে বদন চায়। সুবলে সুবলে বধু বধু বলে সঘনে বদন চায়। বধূ তুমি ছাড়াই আমার আর কে আছে, বলে তুমি ছাড়া আমার আর কে আছে। ওগো তুমি যে আমার জীবন। কুটিলা বলছেন মা, মা তাকিয়ে দেখ, বইয়ের কীর্তি তাকিয়ে দেখ, ওই কেষ্ট ছোড়ার পাশে কেমন ঢলে ঢলে পড়ছে। মা যশোমতী, আচ্ছা ছেলে মেয়ের অনেক রকম ব্যাপার মায়েরা জানে, কিন্তু বাবাকে জানানো যায় না। মা যশোমতী বাবাকে নিজের আঁচলের আড়াল করছেন যে মহারাজ ওদিকে তাকাবেন না, আপনাকে বারবার বলেছি ছেলেটাকে বিয়ে দিন, ছেলেটাকে বিয়ে দিন, আর আপনি শুধু বলেন ছেলে তো এইটুকু। দেখে ওইটুকু ছেলের কীর্তি, ওই যে ওই যে ওই যে আয়নের বউটা রাধা, রাধা রাধাকে নিয়ে কেমন ঢলাঢলি করছে, একে মায়ের চোখে মানায়। ননির বাটি ফেলে দিয়ে মা গাছের গায়ে মুখ ঘষে আর কাঁদে। জটিলা কুটিল এগিয়ে এলো। বলাই দাদা বুঝতে পেরেছে ওটা আমার সুবল ভাই আর ভাই কানাই, বর্বউ খেলা করছে। কুটিলা বলে নাই, চিৎকার করে কুটিলা বলছে হেদের কালা তোর জানা গেল রে, বলে হে ধরে কালা তোর জানা গেল রে, হেদের কালা তোর জানা গেল রে, বলে হে ধরে কালা তোর জানা গেল রে। আয় 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 কেষ্ট ছোড়া, ওরে পরের বধূ সঙ্গে করে আলাপি ছগি, বলে পরের বধূ সঙ্গে করে আলাপি ছবি, পরের বধূ সঙ্গে করে আলাপি ছবি, বলে পরের বধূ সঙ্গে করে কুটিলা বললেন হেদের কালা তোর জানা গেল রে, পরের বধূর সঙ্গে করে আলাপি ছগি। মা কালী তোকে চোখে দেখে না, কি বলবো মায়েরা, মায়েদের গালাগালি, উনুন মুখো, বাটি মুখো, গ্লাস মুখো, গামলা মুখো, হাতা মুখো, ঢেকি রান্নাঘরে থাকে, খুন্তি মুখো, কড়াই মুখো, আর কি বলবো ঘটি মুখো, একবারে কুটির আর গুদামে যত গালাগালি ছিল সব বেরোচ্ছে। আচ্ছা কৃষ্ণ শুনছে, কৃষ্ণ যখন শুনছে কৃষ্ণ বলে না কুটিলা তুই কুটকুট করিস নি, কুটিলা তোর কুটকুটানি ভেঙে দেবো সব ফুট। কি বললি কেলে? বলবো আর কি, তোর বৌদিকে টেনে নিয়ে এসছি, তোর বৌদিকে জিজ্ঞাসা করে বউ কি রে বনে। সুবল রাধারানীর কণ্ঠ করে বলছে ননদি কি করব, তোমার দাদাকে আবার বিয়ে দাও, তোমার দাদাকে আবার বিয়ে দাও। কেন? ঘোমটা টেনে সুবল বললেন তোমার দাদার ঘর আর করবো না, দাদার ঘর আর করবো না, দাদার ঘর আর করবো না, দাদার ঘর আর করবো না। ও বউ বলিস নে, বলিস নে,
দাঁড়া দাঁড়া। ওমা তুই বউকে পাহারা দে, আমি দাদাকে ডেকে নিয়ে আসি। আজকে হিতে বিহিত করতে হবে, হাতে নাতে আজকে দুটোর কীর্তি আজকে ফাঁস করব। কুটিলা দাদা আয়ান তো কালী ভক্ত, লাল বসন ভরে কপালে সিঁদুরের টিপ দিয়ে মায়ের কাছে বলছে, জয় মা জয় মা। আচ্ছা শিবরাত্রি করেছ? শিবরাত্রি করেছ? কারা কারা করেছ? শিবরাত্রি কেন করেছ? আচ্ছা কেন করেছ? শিবের মতো বর পাবে। ভুল তথ্য নিয়ে জীবন কাটে। আচ্ছা শিবের মতো না হয় বর পেলে, তা শিবের মতো বর যদি চাও, তা শিবের মতো বর তার বাকছাল পরা থাকবে, গলার মধ্যে দুটো খড়ির শ্বাস থাকবে, সেটা নিয়ে কি বিছানায় শুতে পারবা? কাউ 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 কাউ। এইসব পাগলামো বন্ধ করো। আগে জগৎটাকে বোঝো, আগে জগৎটাকে জানো, সাধুদের কাছে শুনিয়ে নিও, যারা মহৎ তাদের কাছে বুঝিয়ে নিও, সাধুর কাছে শাস্ত্রের কাছে বসো, তবে তো বুঝবে। একটু ঠান্ডা হও। কিন্তু শাস্ত্রে বললে মানুষ ঠান্ডা হবে কি? মরার আগে ঠান্ডা হয় না, মরে গেলে হারে মানুষটা ঠান্ডা হয়ে গেছে। জীবিত অবস্থায় যদি আমরা ঠান্ডা হই তাহলে জীবনে কিছু হবে। জয় মা। এখন কালী পূজা করছেন। ও শ্যামা মারে আমার, আমি দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মারে আমার, দেখে মাতর নয়ন ভরে। ও শ্যামা মারে আমার, আমি দেখি তোরে মা নয়ন ভরে। শ্যামা মারে আমার, দেখে মাতর নয়ন ভরে। ও শ্যামা মারে আমার, আমি মামা বলে, জয় মা, মামা বলে ডাকি কত নিষ্ণে কানে কোলে। আমি মামা বলে ডাকি কত নিশিনা কেন দাদা দাদা। ও শ্যামা কিরে কুটিলা, মাতৃপদে পূজায় বারবার করির বিঘ্ন কি হয়েছে? চিৎকার করে করেছিস সন্নাম। কুটিলা বল বল কি হয়েছে? দাদা কি আর হবে, সব শেষ। শেষ মানে তোর বউ। বউ? আচ্ছা আপনি বসে আছেন হরির বাসরে, যদি আপনাকে বলা যায়, ও দাদা এখানে মন দিয়ে কীর্তন শুনছেন, আর ওদিকে ওদিকে কি আপনার বউ দিল আর একজনের সঙ্গে হাত ধরে চলে যাচ্ছে, আপনার কি বলবো, পায়ের রক্ত মাথায় উঠবে না? হ্যাঁ? তাতে আবার কালী ভক্ত। যখন বলেছে দাদা কি বলছিস কুটিলা, চলো দাদা আমি তোমায় বলি, শোনো দাদা, চলো চলো গহন বনে। ও দাদা চলো চলো গহন বনে, তোমার বইয়ে কীর্তি কলম দেখে আসো দুনয়ন। ও তোমার বইয়ের কীর্তি কলম দেখে এসো দুনয়নে। দাদা চলো চলো গহন বনে, দাদা চলো চলো গহন বনে। দাদা চলো চলো গহন বনে, তোমার বইয়ের কীর্তি কালাপ দেখে আসো দুনয়নে। দাদা খালি আমার দোষ দাও, আমার মা ভালো না আর ননদই ভালো না। আমি তোমায় বলি দাদা, সকলই আমার দোষ, সকলই আমার দোষ। সকলে আমার আমি যে ননদী, স্বামী মারা গেছে, বাপের ঘরে থাকি, তাই দোষ, আমার তাই আমার গায়ে গন্ধ। সকলই আমার দোষ, সকলই আমার দোষ। সকলে আমারে দোষ, সকলে আমারে দোষ। দাদা তোমার বইয়ের, তোমার বইয়ের যত লীলা খেলা, তোমার
দাদা সকলই আমার দোষ, তোমার বইয়ের যত লীলা খেলা শুনিলে হইবে রোষ। কি করেছে আমার বউ? দেখা কালার বামে দাঁড়িয়েছে ঘর বাড়ি ছেড়ে। মায়েরা, আয়ান লাফ দিয়ে গিয়ে ওই মা কালীর হাতে কি থাকে জানো? ওসি খর্গ। খড়গ। লাফ দিয়ে খড়গ নিয়ে বলে, করিলা যদি তোর কথা সত্যি হয় এই খড়গ দিয়ে দুটোকে টুকরো টুকরো করে কেটে যমুনায় ভাসাবো। বৈষ্ণব পদকর্তা ঘনশ্যাম দাস বললেন, ও আয়ান জোড়া খুন, একসঙ্গে জোড়া খুন, জোড়া মার্ডার করবে? খবরদার এ কথা বলো না, তুমি তো সোনার আংটি বেঁকাও ভালো, আবার বউ পাবে। আচ্ছা এই খুন খারাপি করে জেল খাটবে, জেলে বন্দি থাকবে, যাবজ্জীবন কারাদণ্ড, নিজেকে নষ্ট করবে কেন? আমার কথা শোনো। পদকর্তা বলছেন ঘনশ্যাম, বলি ও আয়ান ওই বউ আর ঘরে নিও না, তাহলে কি করব? তার কাছে বউ বিলাইয়ে দাও, তার কাছে বউ বিলাইয়ে দাও, তার কাছে বউ বিলাইয়ে দাও, তার কাছে বউ বিলাইয়ে দাও। হাত ধরে ঘর ছেড়েছে, তার কাছে বউ বিলাইয়ে দাও। হাত ধরে ঘর ছেড়েছে, তার কাছে বউ বিলাইয়ে দাও। বউটাকে বিলিয়ে দাও। তুমি তো সোনার আংটি, পুরুষ মানুষ সোনার আংটি বেঁকাও ভালো, আবার পাবে। আয়ান শুনিয়া আয়ান চলিল ধাই, মিলায়ান চলিল ধাইয়া, আয়ান চলিল ধাইয়া, আয়ান চলিল ধাইয়া, হাতে লইয়া অসি, হাতে লইয়া আসি। কুটিল মেয়ে পিছু পিছু যায়, কুটিল মেয়ের পিছু পিছু যায়, মৃদু মৃদু হাসি। কুটিল মেয়ের পিছু পিছু যায়, মৃদু মৃদু হাসি। আজকে মজা দেখাইয়ে, বলে আজকে মজা দেখাইব, আজকে মজা দেখাইয়ে। বলে আজকে মজা দেখাইব। কৃষ্ণ দেখলো দূর থেকে আয়ান আর কোটি লাশ। সুবল বলছে, স্বামী রাধা বারবার পেছনে যাও কেন, আমার সামনে আসো। পেছনে যেও না, আজকে সামনে থেকেই সব কিছু পরিষ্কার হবে, মীমাংসা হবে। মাথা নিচু করো না সুন্দরী, তুমি যে আমার আর আমি যে তোমার। হ্যাঁ, আমি তোমাকে যে কত ভালোবাসি এটা কি জগতে বলা যায়? রাধা ওই যে আসতে তোমার স্বামী জমের মতো, তুমি একবার আমাকে ভালোভাবে ধরো, প্রমাণ করো আমি ছাড়া তোমার কেউ নেই। এইবার সুবল কৃষ্ণকে ধরে, তুমি তো আমার প্রাণ, তুমি তো আমার প্রাণ, তুমি তো আমার প্রাণ, তুমি তো আমার প্রাণ। আমার জীবন যৌবন দেহ মন প্রাণ, আমার জীবন যৌবন দেহ মন প্রাণ, জীবন যৌবন তোমার করেছি দান। ওগো তুমি তো আমার প্রাণ, তুমি তো আমার প্রাণ। বধূ তুমি তো আমার স্বাম, তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি আমার সব। কারণ তুমি যেদিন আমি আতুর ঘরে দোলনার উপরে দুলছিলাম, মনে আছে? আমায় যে পরশ দিয়েছ বন্ধু প্রথম জীবনে, যেদিন আমি সতিকা মন্দিরে দুলছিলাম, তুমি যখন প্রথম আমাকে পরশ করলে। কবিদের গাওয়া গান, হ্যাঁ শোনো দুকলি, আমার যে পরশ দিয়েছ বন্ধু প্রথম জীবনে, দরস পরশ আমি ভুলি কেমনে। প্রথম জীবনের তোমার পরশ সে কি ভুলতে পারি? আয়ান বললেন, কৃষ্ণ বউটাকে ছাড়, এই বউটাকে ছাড়। আশেপাশে লোকজন এখনো বেশি জড়ো হয়নি, সন্ধ্যা ঘনিয়েছে। আচ্ছা ও একটা দুঃখ হয়, পাড়া গাঁয়ে থাকতে গেলে একটু হয়, বাড়ি গিয়ে গঙ্গা জল দিয়ে ছড়িয়ে নেবো, ছেড়ে দে বউটাকে। এই বউটাকে ছাড়, ও আজকাল একটা দুঃখ হয়, হয় না? বাড়ি গিয়ে গঙ্গা জল ছড়িয়ে ঠিক করে নেবো, তুই ছাড়, থুড়ি থুড়ি ছাড়। রাধা বললে, না যাব না, আমি তোমার ঘর করব না। কি? হ্যাঁ, আমি তো বলবো জোরে জোরে, আমার আপদে গোবিন্দ, বিপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ।
আমার আপদে গোবিন্দ বিপদে গোবিন্দ গোবিন্দ আমার প্রাণ আমি গোবিন্দ চরণে সকলে সপিল গোবিন্দ চরণে ওরে মদমি জীবন মরণে জনমে জনমে প্রাণনাথ তুমি বধূ হে কি রাধা এই ছিল তোর মনের সাধা। কুটিলাকে বললেন যা কুটিলা বউটাকে টেনে নিয়ে আয়। খোলটা রাখ, নতুন বউ যদি খোল নিয়ে এইভাবে থাকে ভালো লাগে? খোল নামা বেটা, নামা খোল বেটা, নতুন বউ খোল নিয়ে আরে তো হাসাহাসি করেন না, নতুন বউ লজ্জা পাবে কিনা। দান ধ্যান কি এনেছেন? দান ধ্যান কি এনেছেন? বিয়ে বাড়ি এলেন, কিছু আনতে হয় এটা বোঝেন না? বাহ, আচ্ছা এটা মালা দাও দেখি, মালা। কুটিলা যা বউকে টেনে নিয়ে আয়। কুটিলা গিয়েছে বউকে ধরতে। এবার দুইজনে সুবল আর কৃষ্ণ দুইজনে মিলে চারিপাশে ঘুরছে, বনবন করে ঘুরছে। কুটিলা তো হাত আর ধরতে পারিনি, ধরেছে শাড়ির আঁচল। শাড়ির আঁচল যখন ধরেছে সুবলও ওখান থেকে ঢিল দিয়ে দিয়েছে। আচ্ছা যখনই ধরেছে ভনভন করে টানিল অম্বর, সুবল হলো দিগম্বর। টানিল অম্বর সুবল হলো দিগম্বর। হাসি হাসি যদুনাথে কয়, হাসি হাসি যদুনাথ অম্বর মানে কি? অম্বর শাড়ি। টানিল অম্বর সুবল হলো দিগম্বর। আচ্ছা বাচ্চা ছেলে দিগম্বর দেখতে ভালো লাগে, কিন্তু ওই অবস্থায় যদি কোনো নারীর গলা ধরে ওটাকে ভালো লাগে? হ্যাঁ, লাফ দিয়ে গিয়ে কুটিলার গলা ধরেছে। ও ননদ, কুটিলা হেসে বলছেন ওমা এ কি রে? বলে এ তোমাদের বউ না, তোমাদের বউ নয়, যে দেখতো বউ না, তোমাদের বউ নয়, এ যে দেখি ল্যাংটা সুবল এ তো বউ না, এত দেখি নামটা সুবলে তোমাদের বউ নয়, এ তোমাদের বউ না, তোমাদের বউ নয়, এ যে দেখি সুবল ছোড়া এ তো বউ না, এত দেখি সুবল ছড়াই তোমাদের বউ নয়। সুবল হেসে হেসে বলে ননদি বউ না বললে চলবে। এইভাবে লাফাতে লাফাতে গিয়ে কুটিলার গলা জড়িয়ে ধরেছে। বলে ও ননদি আমায় ঘরে নিয়ে চলো, আমায় ঘরে নিয়ে চলো না, 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 ও নদী ঘরে নিয়ে চলো না, অন্য নদী ঘরে নিয়ে চলো, বলে ও নদী ঘরে নিয়ে চলো না। বউ না বললে শুনবো না, ঘরে নিয়ে চল, ঘরে নিয়ে যা। জটিলা বললেন বাবা সুবল তুই তো আমার নাতি ছেলে, চারিদিকে লোকজন দেখছে, আর ওই অবস্থায় আমার মেয়েটার গলা ধরেছে, মেয়েটা কেমন করছে, ওর পিঠে সুরসুরি লাগছে, ছেড়ে দে বাবা, বাবা ঠাকুর অন্যায় করেছি, আমরা ছেড়ে দে, আমরা ক্ষমা। সুবল বলেন ছাড়বো না। এইভাবে আমি রাধা হই আর আমার কৃষ্ণ বটে, আমরা দুইজনে বৃন্দাবনে কত বর্বউ খেলা প্রেম লীলা করি, আর তোমরা শুধু আমার বোনটাকে জ্বালা দাও, কলঙ্ক দাও। আজকে দেখলে
কে রাধা কে কৃষ্ণ, আমরা দুইজনে রাধা কৃষ্ণের যুগল প্রেম লীলা করি, আর তোমরা আমার বউটা আমার বোনটাকে একেবারে কলঙ্কের সাগরে ডুবিয়ে দিলে। আয়ান হাত জোড় করে বললেন, মায়ার বোনের কথাই করেছি আমি জানি। আচ্ছা, জটিলা বললে, সুবল আমরা প্রতিজ্ঞা করলাম তোর শ্যামের সামনে, এবার যদি বৃন্দাবনে আমার রাধাকৃষ্ণের যুগল দেখি, বরবউ খেলা দেখি। সুবল বলে, কি করবে 10-এর সামনে বলো। জটিলা হেসে বললেন, না না, সেই পথে যাব না, সেই পথে যাব না, সেই পথে যাব না, সেই পথে যাব না, অন্য পথে যাব মোরা, সেই পথে যাব না, অন্য পথে যাব মোরা, সেই পথে যাব না। আমরা প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন এমন দেখলে রাধাকৃষ্ণের যুগল আমরা সেই দিকে যাব না। এই বলে এই বলে জটিলা কুটিলা আয়ান মার বোনকে তাড়িয়ে নিয়ে ঘরে চলে গেলেন। এদিকে সখারাও দূর বনে, মা যশোমতী হাসতে হাসতে মুখ ঢেকে ঘরে। সুবল শাড়ি পরে রাধার বামে, ওদিক থেকে রাধারানী সাঁঝের বেলা জলান্তে এলেন যমুনায়। দেখে যে আসলে এক রাধা দাঁড়িয়ে আছে। দূর থেকে গোবিন্দ দেখলেন ওই এক রাধা, আর এই এক রাধা কোনটা আসল কোনটা নকল চেনা যাবে না। সুবলের বস্ত্রের মধ্যে এইভাবে গিট্টু দিয়ে রাখলেন যাতে চেনা যায় কোনটা আসল কোনটা নকল। রাধারানী এসে বললেন, সুবল, সুবল, তুই আজকে রাধা হয়েছিস, তোকে শ্যামের বামে যা মানিয়েছে, আমি কোনোদিন রাধা কৃষ্ণের যুগল দেখিনি। সবাই বলে রাধা কৃষ্ণের যুগল নাকি মধুর, তা তুই যখন ভাই আজকে রাধা হয়েছিস, আমার শ্যামের বামে দাঁড়া, আমি নয়ন ভরে একবার রাধা কৃষ্ণের যুগল দেখি। সুবল হাসতে হাসতে শ্যামের বামে গিয়ে দাঁড়িয়েছেন, আর সখীরা রাধারানীকে সঙ্গে করে ঘিরে ঘিরে লীলার শেষ প্রান্তে দাঁড়িয়ে বলছি, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার লেখা ছিল উত্তরাগস্ট, কিন্তু আমি এটা জোরপূর্বক গাইলাম, কারণ এটা বাড়ির গৃহস্বামীর সঙ্গে আমার পৃথ্বীদেব সম্বন্ধ, আমার বাবা। এই জন্য আমি নিজের জায়গা বলি জোর গলায় কথাগুলো বলতে পারলাম। জানি না কতটুকু বলতে পারলাম, কতটুকু আপনাদের শোনাতে পারলাম। আমার এই অনসুরা গলা, ভারী জুব্ভার তোতলা বা আড়িয়ে যাওয়া কথা, আমি জানি না আপনাদের কর্ণে কেমন লাগলো। আজকে এই শুভ সন্ধ্যায় আমি আপনাদের ধন্যবাদ দেব না, আজকে ক্যামেরা চলছে, আমি শুধু ধন্যবাদ দেব আপনাদের সুন্দর শ্রবণমূলকে, কর্ণেন্দ্রিয়কে, যে সুন্দর শ্রবণমূল আপনাদের ভগবান দিয়েছেন, যে কর্ণ, যে শ্রবণেন্দ্রিয় আমার এই জড়িয়ে যাওয়া আধো আধো কথা, ছন্দপতন কীর্তন রসালো করে সুমধুর করে আপনাদের ভগবানের দেওয়া কর্ণ আপনাদের হৃদয়ে পরিবেশন করিয়ে এতক্ষণ ধৈর্য ধরিয়ে আপনাদের বসিয়ে রেখেছেন। এই জন্য আমি আপনাদের ভগবানের প্রদত্ত এই মধুর কর্ণ যুগলকে ধন্যবাদ দিই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আসছে বছর, আবার হবে এই সম্মিলন, এই মহতী হরিসভা। এই হরির বাসরের দীর্ঘায়ু কামনা করি, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি, গৃহস্বামীর সমৃদ্ধি হোক, এইভাবে দেশের কাজে, দশের কাজে, সমাজের কাজে নিজেকে নিযুক্ত করুক। এইভাবে প্রত্যেকের আশীর্বাদ মাথায় নিয়ে সবার চরণে, আর সাউন্ড তো বলতে নেই, একেবারে সুন্দর মধুর, যেন মধু বেরোচ্ছে। আচ্ছা, যা। আর আমার পরে আমাদের কীর্তন জগতের ধ্রুবতারা পদ্মপলাশ ভাই আসছে, ও এসে গেছে, তার সম্প্রদায় আসরে আসছে, তার সুরেলা গলায় মধুর বক্তব্যে আপনাদের শ্রুতিমূলকে আরও সুন্দর করবেন। এই বলে আপনাদের আতুল চরণে অধমের কোটি কোটি দণ্ডবত। আবার দেখা হবে। রাইকানু যুগল হয়ে দাঁড়িয়েছেন, এবার সবাই মিলে ঘিরে ঘিরে বলছেন, আমার রাই মিলেছে গো শ্যামসনে, আমার রাই মিলেছে গো শ্যামসনে, রাই মিলেছে গো শ্যামসনে, গো মিলিলা মিলিলা রায় শ্যামের বামে, 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 আমার রাই মিলেছে গো শ্যামসনে। রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে
রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি বল রাধে শ্যাম রাধা রানী কি জয় রাধে শ্যাম